ঘোষ বিজেপির অন্দরে আলোড়ন। কোলাঘাটে দিলীপ ঘোষকে ঘিরে গো ব্যাক স্লোগান, বিক্ষোভ। দিলীপ ঘোষ না দেখুন, আপনাকে বিজেপি শেখাতে পারবো, আমরা তো ছোট কর্মী, কিন্তু আমাদের সত্যি কালকে খুবই খারাপ লেগেছে। দাদা গেছে, সত্যি খারাপ লেগেছে। মানে কালকে গিয়ে দেখতে পাচ্ছি আপনার পাশে তৃণমূলের নেতারা ছবি নেওয়ার জন্য যেভাবে উঠে পড়ে লাগছে, মনে হচ্ছে তাদের নেতা আপনি। হ্যাঁ, কালকে দেখছি মুসলমান পাড়ায় গেলেও ছবি, কালকে দেখছি তৃণমূলের নেতারা দাদার পেছনে যেভাবে হুড়োহুড়ি করে কালকে মিডিয়ার ছবি নিবে, যেমন কালকে ওনাদের নেতা দাদা কিছু না। দাদা যদি গ্রহণ খাদ্য গ্রহণ মানে এখানে আর গ্রহণ করে করুক, আমাদের আপত্তি নেই, আমাদের আপত্তি নেই, আমাদের আপত্তি নেই তো। দাদা এখানে ভোজন যদি কারো বাড়িতে করতে এসেছে করুক, আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা আমাদের কষ্টের কথা দিলীপ দাকে জানাতে এসেছি, আমাদের কর্মীদের মনের কথা আমরা দিলীপ দাকে জানাতে এসেছি, আর কিছুই নয়। আমি বিজেপি ছাড়িনি, বিজেপি শিখিয়েছি পশ্চিমবাংলায়, 77টা সিট দিয়েছি, 18টা এমপি দিয়েছি। আমাকে বিজেপি শেখাচ্ছ? দিলীপ ঘোষ না দেখুন, আপনাকে বিজেপি শেখাতে পারবো, আমরা তো ছোট কর্মী, কিন্তু আমাদের সত্যি কালকে খুবই খারাপ লেগেছে। দাদা গেছে, সত্যি খারাপ লেগেছে। মানে কালকে গিয়ে দেখতে পাচ্ছি আপনার পাশে তৃণমূলের নেতারা ছবি নেওয়ার জন্য যেভাবে উঠে পড়ে লাগছে, মনে হচ্ছে তাদের নেতা আপনি। যেদিন থেকে পার্টিতে এসছে বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে, লোক বিজেপির ভরসা করতে পারছে না। তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন না। দিলীপ ঘোষের তো লড়াই জারি আছে, আপনারা ঠিক করুন কে কোন পার্টি থেকে লড়াই করবেন। দিলীপ ঘোষ পার্টি পাল্টাতে আসেনি, পশ্চিমবাংলাকে পাল্টাতে এসেছে। ধন্যবাদ সবাইকে। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের সংগ্রাম চলবে। দিলীপ ঘোষ তিনি বক্তব্য রাখছেন এবং পেছন থেকে আপনারা শুনতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান শোনা যাচ্ছে। এর আগের যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম সেখানে দিলীপ ঘোষ, তাকে ঘিরে ধরেন বিজেপির কর্মী সমর্থকরা এবং তারা জানান যে দিলীপ ঘোষ যে গতকাল দীঘায় গিয়েছিলেন, জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন তিনি গিয়েছিলেন এবং তার পাশে তৃণমূল নেতাদের দেখে তাদের খারাপ লেগেছে এবং সেই খারাপ লাগার কথা জানাতে একেবারে দিলীপ ঘোষকে ঘিরে ধরেন বিজেপির কর্মী সমর্থকরা। সেই ছবিও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। পুরো বিষয়টা নিয়েই কথা বলবো। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, একদিকে আমরা দেখলাম কোলাঘাটে দিলীপ ঘোষকে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, বিক্ষোভ দেখানো হচ্ছে তাকে ঘিরে ধরে, আর অন্যদিকে দিলীপ ঘোষ তিনি যখন বক্তব্য রাখছেন পিছন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ স্লোগান শোনা যাচ্ছে। একেবারেই সেই কথাই কিছুক্ষণ আগে হচ্ছিল আহিলি তোমাদের সঙ্গে, যে এই দীঘার ঘটনার জল কতদূর গড়াবে এবং এই দীঘার ঘটনার ডিভিডেন্ড আলটিমেটলি কে তুলতে পারলেন, দিলীপ ঘোষ তুলতে পারলেন না মমতা বন্দ্যোপাধ্যায় তুলতে পারলেন। দীঘাতে আজকে সাংবাদিক বৈঠকের সময় দিলীপ ঘোষের পেছনে দাঁড়িয়ে তৃণমূল কর্মীরা স্লোগান তুলল, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেসের দিলীপ ঘোষকে জিন্দাবাদ স্বাগত জানায়। উল্টো দিকে নিজের দলীয় কর্মসূচি, যেখানে চা চক্র এবং ভোজন উপলক্ষে দিলীপ ঘোষের এই মুহূর্তে যে মাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি, তমলুক সাংগঠনিক জেলার কোলাঘাটে বর্দাবাদ এলাকা, সেই জায়গায় আজকে চা চক্রের কথা ছিল। সেখানে দিলীপ ঘোষ পৌঁছতে এই যে বিজেপি কর্মীরা, বিজেপি নেতৃত্ব স্থানীয়, তারা দিলীপ ঘোষকে কার্যত তার গাড়ির সামনে চলে যান, তাকে ঘিরে ধরেন এবং দিলীপ ঘোষের বিরুদ্ধে গো ব্যাক স্লোগান ওঠে। কী কারণে এই ক্ষোভটা, কী কারণে? শুধুমাত্র দীঘার কারণে নাকি এই কর্মীরাই বলছেন যে পার্টির কোনো প্রোগ্রাম হলে যেভাবে যে প্রসিডিওর মানা উচিত, যেভাবে জেলা সভাপতিকে জানিয়ে একটি কর্মসূচি হয়, এক্ষেত্রে তেমনটা হয়নি এবং দিলীপ ঘোষ তিনি নিজেই চলে আসেন এক পার্টি কর্মীর বাড়িতে ভোজন করতে। তারপরেই কিন্তু এই বিক্ষোভ রীতিমতো কিন্তু পরিস্থিতির নাগালের বাইরে চলে যাচ্ছিল। আমার সঙ্গে রয়েছেন সেই বিজেপি কর্মী নেতারা, স্থানীয়, তাদের সঙ্গে কথা বলবো। আপনাদের ক্ষোভটা কোথায়? দীঘাতে বৈঠকেই ক্ষোভ? দেখুন, আপনারা প্রত্যেকে জানেন কালকে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ আমাদের প্রবক্তা শ্রমিক ভট্টাচার্য সহ সবাই কিন্তু বলেছেন উনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু পার্টির পক্ষে এটা না যাওয়াটাই ভালো ছিল। কারণ আপনারা প্রত্যেকে জানেন প্রায় 250-র উপর কর্মীর রক্তের উপর দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ বিজেপি এই মুহূর্তে দাঁড়িয়ে আছে। সেই জায়গাতে সৌজন্যতা কোনোদিনই আমরা মানব না। এখনও এখানে যারা দাঁড়িয়ে আছে তাদের উপর একাধিক কেস রয়েছে, ফলস কেস রয়েছে। তারপরও ওখানেও যদি মনে হয় ওটাকে দলের বহির্ভূত কাজ, তারপরও দিলীপ ঘোষের অফিসিয়াল পেজ থেকে আমরা দেখতে পেয়েছি পার্টির লোগো ব্যবহার করে এই কোলাঘাট ব্লকে তারা প্রোগ্রাম নিয়েছে। আমরা তাকেও স্বাগত জানাতাম
যদি তিনি এখানকার জেলা সভাপতির সঙ্গে সাংগঠনিক যে নিয়ম আছে সেই নিয়ম মেনে উনি যদি আসতেন, আমরা নিজেরা ওনাকে স্বাগত জানাতাম, বিভিন্নভাবে স্বাগত জানাতাম। কিন্তু তাই বলে দিলীপ ঘোষকে দালাল বলবেন, গো ব্যাক বলবেন, নিজের পার্টির নেতা, এতদিনের সিনিয়র নেতা, যিনি বলছেন 77 করেছিলেন পার্টিকে, যিনি বলছেন যে তিনি আলটিমেটলি ডিভিডেন্ড পেয়েছেন তার কারণ মিডিয়া তার পেছনে সমস্ত জায়গায় তার হয়ে প্রচার হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কমলাক্ষ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মনে, এবং সেটাই তারা উগরে দিতে, সেটাই জানাতে তারা দিলীপ ঘোষের কাছে যান এবং তারপর দেখা যায় স্লোগান, বিক্ষোভ। ধন্যবাদ তোমায় কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি সরাসরি কোলাঘাট থেকে ছিলেন আমাদের সঙ্গে। দিলীপ ঘোষ জি 24 ঘন্টা এক্সক্লুসিভ আর কি জানিয়েছেন আজ শোনাবো। দীঘার জল অন্য স্রোতে বওয়ার কথা ছিল, কিন্তু দীঘা থেকে কোলাঘাটে পৌঁছতেই কার্যত বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন দিলীপ ঘোষকে। দিলীপবাবু, মানে একটু অন্যরকম লাগছে, মানে এটি কার্বলিক অ্যাসিড দিলেন কত? এই লোকেরা টিএমসি ঝান্ডা নিয়ে দিলীপ ঘোষকে বিক্ষোভ দেখাতো, এখন বিজেপি ঝান্ডা ধরেছে, কিন্তু অভ্যাসটা ঠিক আছে। দিলীপ ঘোষকে আর কোনো সহ্য করতে পারে না, কারণ দিলীপ ঘোষ আসল বিজেপি। আর এরা কারা? তারা জেনে নিন তাদের ব্যবহার দেখে, কবে কে পার্টিতে এসছে জিজ্ঞেস করুন না, গিয়ে কতদিন বছর বিজেপিতে এসছে। যখন বিজেপি এদের বিরুদ্ধে লড়াই করে বিজেপি দাঁড় করিয়েছিলাম, এরা আমাদের কেস দিয়েছে, মার দিয়েছে। আজকে এরা বিজেপির নেতা হয়ে গেছে, তারা বিজেপির মালিক হয়ে গেছে, তারা কি বুঝবে বিজেপির? দিলীপ ঘোষের ত্যাগ কি বুঝবে? মানে এসব নিয়ে কিছু ভাবাবি না আমি। টিএমসি এদের দিয়ে বিক্ষোভ দেখিয়েছে, এখন বিজেপি করতে এসে বিক্ষোভ করছে। আপনি গতকাল আপনার যে সাক্ষাৎ, সেই ইস্যুটিকেই এদেরকে আহত করেছে। তারা বলছেন এই দিলীপ ঘোষ আমাদের নেতা নন। যদি আহত করতো তাহলে বিজেপি ছেড়ে দিত। দিলীপ ঘোষ আজ করছে নাকি? আমি মমতা ব্যানার্জির পায়ে হাত দিয়ে কোনোদিন প্রণাম করিনি, চোখে চোখ রেখে কথা বলি, আজকেও কালকেও বলে এসেছি। এটা দিলীপ ঘোষ। তার মানে এই নেই যে ছোট লোকের মতো ব্যবহার করবো কার সঙ্গে। আমি কেউ ডাকলে তার বাড়ি যাবেন, এখানে আমার কর্মী ডেকেছে, আমি চলে এসেছি তার বাড়িতে। মুখ্যমন্ত্রী ডাকলেও যাই, আমার বুথের কর্মী ডাকলেও যাই। এদেরকে কি বলবেন? মানে এদের সঙ্গে বলার দরকার নেই। অনেক লোক চলে গেল টিএমসি, বড় বড় নেতারা, মুকুল রায় চলে গেছে, রাজীব ব্যানার্জি চলে গেছে, সব্যসাচীর মতো চলে গেল। কেউ যাচ্ছে আর আসছে, ডেলি প্যাসেঞ্জারি করছে। এদের উপর ভরসা করে বিজেপি হবে নাকি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।